আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে সেশনটা হচ্ছে সেই সেশনটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং প্লাম্বিং সেক্টরে উঁচুতে কাজ করার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সেশন থেকে আমরা জানবো স্ক্যাফোল্ডিং সম্বন্ধে, জানবো স্ক্যাফোল্ডিং সেটআপটা দেখবো এবং আমাদের একসাথে আমরা ল্যাডার ব্যবহার করাটা দেখবো। তো আমরা এখন চলে যাচ্ছি স্ক্যাফোল্ডিং এর বিষয়গুলি জানতে। আমাদের এইখানে দেখা যাচ্ছে একটি স্ক্যাফোল্ডিং সেট করা আছে। এখানে আমাদের এটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্যান্ড বা কলাম, এখানে যে নিচে ফ্লোরে একটা সাপোর্ট করা থাকে। তো এখন যখন আমরা মাচাটা তৈরি করব, অবশ্যই আমাদের যে মাচা তৈরি করার যে বেস, এই বেসটাকে কী করতে হবে, যদি অসমতল থাকে এটাকে সমতল করে নিতে হবে, সারফেসটাকে ঠিক করে নিতে হবে। তারপরে কী করতে হবে, সারফেসটা ঠিক করার পরে এই যে প্লেটটা দেখা যাচ্ছে, এই প্লেটটা আমাকে একটা সমতল স্থানে রাখতে হবে। এই যে ভার্টিক্যাল পোস্টগুলি আছে, এই ভার্টিক্যাল পোস্টগুলি 4 কোণায় 4টা ভার্টিক্যাল পোস্ট সেট করে নিতে হবে এবং এই ভার্টিক্যাল পোস্টের সাথে এটা ইনক্লাইন একটা সাপোর্টের জন্য এই অংশটা হচ্ছে ব্রেস। এই ব্রেসটা কি আছে, এখানে একটা যে লক আছে, এইটার মাধ্যমে আমাদেরকে এটা সেট করে নিতে হবে এবং প্রত্যেকটা জয়েন্টের সময় আমাদেরকে অবশ্যই এখানে কি আছে, ক্ল্যাম্পের সাথে আমাদের এই পার্টগুলি কিন্তু সেপারেট থাকে, এই অংশটার সাথে এই অংশটা সেপারেট আছে। এখানে আমাদের যে অংশটা আছে এটাকে লক করার পরে ভালো করে দেখতে হবে যেন এটা ভালোভাবে ফিক্সড হয়েছে কিনা, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তারপরে আমাদের যে এই অংশটা ফ্রেমটা আছে, এই ফ্রেমটা কিন্তু হচ্ছে প্ল্যাটফর্মের জন্য ফ্রেমগুলো, এগুলি এখানে কি হচ্ছে, এই উঠানো যাচ্ছে কিন্তু, তাই না? এখন এই খাঁচ অনুযায়ী কিন্তু এখানে এই পাইপটার মধ্যে এটাকে বসাতে হবে এবং বেশ ভালোভাবে এটাকে চাপ দিয়ে সেট করে নিতে হবে। তাহলে আমরা ফ্রেমটা দেখলাম। তাহলে আমাদের এখানে ফ্রেমটা বসানো কী করতে হবে, আমি আবার একটু বলে যাই, আপনারা একটু খেয়াল করেন। প্রথমে আমাকে সারফেসটা সমতল করতে হবে। এখানে ভার্টিক্যাল পোস্টটা সেট করার জন্য আমাদেরকে এই অংশটা ব্যবহার করতে হবে। এখানে একটা প্লেট আছে, এই প্লেটের উপরে ভার্টিক্যাল পোস্টটা আছে এবং এই পোস্টের সাথে কিন্তু এই অংশটা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ল্যাডার অংশ। এই ল্যাডার অংশ কি হচ্ছে, এখানে কিন্তু পা দিয়ে আমরা উপরের দিকে যেতে পারবো। তাহলে এখানে যখন আমরা এটা ব্যবহার করব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই দিকেই নজর রাখতে হবে। আমরা অন্য দিকে তাকাই কিন্তু এদিকে আমরা স্টেপটা ফেলবো না, তাহলে কি হবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তাহলে আমাদেরকে এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদেরকে এই ফ্রেমটা যখন আমরা সেট করে ফেলবো, এইটা প্ল্যাটফর্ম সেট করার জন্য এই অংশটা সেট করব, তখন কিন্তু আমাদের মোটামুটি এটা হয়ে গেল। তাহলে আমার এখন এখানে প্লেটগুলি সেট করতে হবে। আপনার প্লেটটা ধরেন, প্লেটটা দিয়ে আসতে হবে। দুটো প্লেট দিয়ে আসেন। আচ্ছা, এই প্লেটটা আমি একটু দেখা দিচ্ছি, প্লেটটা দেখেন, প্লেটটা ধরেন না, প্লেটটা ধরেন, প্লেটটা এদিকে নিয়ে আসেন, প্লেটের অংশগুলি দেখতে পাচ্ছেন, এই দিকে নিয়ে আসেন। এখানে খাঁচকাটা আছে, খাঁচকাটা আছে, হ্যাঁ, এখন এইখানে রাখেন প্লেটটা। এখন দেখেন এই প্লেটটা কিন্তু এইভাবে যে খাঁচকাটা আছে অংশটা, এই যে খাঁচকাটা আছে এটা কি হয়েছে, এই যে আমাদের পাইপ আছে হরিজন্টালি, এখানে কি হচ্ছে, এটা সেট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি হয়ে যাবে। এটা একটু সাইডে রেখে দেন। তাহলে আমরা কি দেখলাম, আমরা ফ্রেমটা কিভাবে সেট করলাম বুঝতে পারলাম সবাই? তাহলে প্লেটটা কিভাবে সেট করলাম বুঝতে পারলাম সবাই? তাহলে আমাদের কি হলো, এটা আমাদের স্ক্যাফোল্ডিং তৈরি হয়ে গেল। আমরা এখন একজন দেখি এটা কিভাবে ব্যবহার করা যায়, একজন দেখে উঠেন তো দেখে কিভাবে উঠতে হয়। হ্যাঁ, যখন উঠবে তখন এই যে ল্যাডার, এই ল্যাডারের দিকেই নজর রাখতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যতটুকু হাইটে আমাদের কাজ করতে হবে সেখানে আমরা এইভাবে স্ক্যাফোল্ডিং তৈরি করে কাজ করতে পারবো। এখন যদি আবার উপরের অংশে যেতে হয় তাহলে আমরা এইটা পাশের সাইডের যে ল্যাডার আছে এই ল্যাডার ব্যবহার করে অবশ্যই যেতে হবে। তবে আমাদের সেফটি শু ব্যবহার করতে হবে এবং আমাদের এই ব্যবহারিক কাজগুলি করতে হবে। এটা তো উঠা যাবে না, এখন উঠা যাবে না, এটা হচ্ছে পরের স্টেপে আমাদের আরেকটা থাকতে অবশ্যই হবে। কি করতে হবে, আমাদের অবশ্যই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেমন সেফটি ইকুইপমেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? যখন বাস্তব ক্ষেত্রে এই স্ক্যাফোল্ডিংটা ব্যবহার করতে হবে তখন আমাদের অবশ্যই কি করতে হবে, পিপিগুলি ব্যবহার করতে হবে। পিপিগুলি কি সবাই একসাথে বলেন তো? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কি কি ব্যবহার করি আমরা? হেলমেট, সেফটি গগলস, মাস্ক, হ্যান্ড গ্লাভস, সেফটি শু এবং অবশ্যই এই স্ক্যাফোল্ডিং এর কাজ করার সময় অবশ্যই আমাদেরকে কি ব্যবহার করতে হবে, হেড ব্যবহার করতে হবে না? কারণ এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তখন মাথায় যেন আঘাত প্রাপ্ত না লাগে। তাহলে বুঝতে পারলেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে?
ঠিক আছে, সকলকে ধন্যবাদ এই সেশনে উপস্থিত থাকার জন্য। আমাদের আগামী সেশন হবে ল্যাডার ব্যবহার। ধন্যবাদ সবাইকে।